সকালে লেক কোমোর স্বপ্নের মতো সৌন্দর্য দেখে আমরা ফিরছি মিলান। আগের ভিডিওতে দেখিয়েছি লেক কোমো আর বেলাজিও ভ্রমণের কথা। যারা সেই ভিডিও দেখেননি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবেন। বেলাজিওতে 2.5 ঘন্টা কাটিয়ে আবার ফেরি করে ভারেন্না পৌঁছে ভারেন্না এসিনো স্টেশন থেকে আমরা ট্রেনে চেপেছি আর এই মুহূর্তে আমরা নামলাম মিলান সেন্ট্রাল স্টেশনে। এবার মেট্রো করে আমরা যাব ডুওমো। আপনারা দেখতে পাচ্ছেন অরুদ্ধ আমাদের সবার টিকিট কাটছে, ক্রেডিট কার্ড ইউজ করে কাটা হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কোনো মেট্রোর কাউন্টার নয়, একটা প্রাইভেট ওন শপ যেটা মিলান স্টেশনের বেসমেন্টেই রয়েছে। অরুদ্ধ আমাদেরকে লিড করছে, ও আগে আগে চলেছে আর আমরা সবাই ওর পিছনে রয়েছি। দেখুন উপরে লেখাই রয়েছে M3 M2 মেট্রো। নিচে দিকে নামতে হবে আমাদেরকে। M2 এবং M3-র জন্য হচ্ছে এই লাইনটা। মানে আপনারা যদি এখানে যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা ফলো করেন তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ইয়েস, কীভাবে স্ক্যান করছে একটু ভালো করে দেখুন। এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল করবেন, একজন স্ক্যান করার পরে যখন দ্বিতীয়জন স্ক্যান করতে আসবেন তখন দরজাটা বন্ধ হওয়ার পরেই কিন্তু স্ক্যান করবেন, তা না হলে স্ক্যান হবে না। সান ডোনাটোর দিকে যাব আমরা। আমাদের স্টপেজ হচ্ছে ডুওমো। মেট্রো করে আমরা যাচ্ছি M3 লাইন, এটা মনে রাখবেন, M3 লাইনে উঠতে হবে। এই লাইনটা একটুখানি বোঝার চেষ্টা করুন। সেন্ট্রাল তুরাতি মন্টেনাপুলিওনি, তারপর ডুওমোতে নামবো আমরা, অর্থাৎ মাঝখানে আমাদের 4টে স্টপেজ, না 3টে স্টপেজ, রিপাবলিকা, ডুরাটি আর মন্টেনাপুলিওনি। ট্রেন চলে এসছে, আমরা এই ট্রেনটাতে করে ডুওমো যাব। আমরা ডুওমো পৌঁছে গিয়েছি এবং তারপরে একই রকমভাবে স্ক্যান করে বাইরে বের হতে হবে। দেখুন এই গ্যালেরিয়া ভি ইমানুয়েল লেখা আছে যেটা, সেইটা দিয়ে গ্যালেরিয়া ডেল আর্টিজিয়ান্টো, এইটা দিয়ে আপনাদেরকে এক্সিট করলে আপনারা সরাসরি গিয়ে দেখতে পাবেন ডুওমো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডুওমোর ফার্স্ট ঝলক। জানলে খুব অবাক হবেন, এই বিল্ডিংটা 500 বছর ধরে তৈরি হয়েছিল। 500 ইয়ার্স। ওয়াও, দিস ইজ রিয়েলি ওয়াও। তার মানে দর্শক বন্ধু, বিষয়টা একবার ভাবুন, যখন এই ক্যাথেড্রাল নির্মাণ হয় তখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন পর্যন্ত হয়নি। এই ক্যাথেড্রালের গায়ে অসংখ্য খোদাইকৃত মূর্তি রয়েছে, যেগুলোর কাজের ইন্টিগ্রেসি দেখতে হলে আপনাকে ক্যামেরার লেন্স জুম করে দেখতে হবে। সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটাই হচ্ছে গ্যালেরিয়া ভিক্টোরিও ইমানুয়েল 2। এর ভিতরেও আপনাদেরকে নিয়ে যাব, তবে তার আগে আমার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে পুরো চত্বরটা, পুরো পিয়াজ্জাটা একবার দেখুন। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার মুখে। আজকে কিন্তু ভিড় অপেক্ষাকৃত কম। সকালে লেক কোমোর শান্ত সৌন্দর্য আর বিকেলে এই ডুওমোর রাজকীয় স্থাপত্য। একই দিনে দেখলাম ইতালির দুই সম্পূর্ণ ভিন্ন রূপ। সাদা মার্বেলের এই বিশাল ক্যাথেড্রাল, অসংখ্য খোদাইকৃত মূর্তি, অসংখ্য চূড়া একে দিয়েছে এক অনন্য শিল্পকর্মের স্বীকৃতি, যা দেখতে সারা বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এই ক্যাথেড্রালের সামনের চৌহদ্দিতে। ব্যাকপ্যাকার্স নোটবুকের এই ইউরোপ ট্যুরে সঙ্গী হয়েছেন 16 জন সাবস্ক্রাইবার। তারা নিজেদের মতো করে ঘুরছেন, গল্প করছেন, ছবি তুলছেন। ডুওমোর সামনে দাঁড়িয়ে আমার বারবার ভারতের তাজমহলের কথা মনে পড়ছিল। দুটো স্থাপত্যের ইতিহাস, উদ্দেশ্য আর নকশা সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা জায়গায় যেন আশ্চর্য মিল আছে। দুটোই সাদা মার্বেলকে এমনভাবে শিল্পে পরিণত করেছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। তাজমহলের মার্বেলে যেমন সূক্ষ্ম ইনলে কাজ আর নিখুঁত সমতা চোখে পড়ে, ঠিক তেমনই মিলান ডুওমোর গায়ে অসংখ্য খোদাই, ভাস্কর্য আর চূড়া দেখে বোঝা যায় মানুষের ধৈর্য আর শিল্পবোধ কতটা অসাধারণ হতে পারে। একেবারে সর্বোচ্চ চূড়ায় যে মূর্তিটি দেখছেন এটা হলো ম্যাডোনিয়া, অর্থাৎ কুমারী মেরির, ভার্জিন মেরির মূর্তি।
চলুন এবার যাওয়া যাক ডুওমোর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা আর একটা বিস্ময়কর স্থাপত্যের ভিতরে। এটাই হলো গ্যালেরিয়া ভিক্টোরিও ইমানুয়েল টু শপিং আর্কেড, পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাচীনতম শপিং আর্কেড এটা। প্রথম দেখায় হয়তো মনে হবে এ তো একটা শপিং মল, কিন্তু না, এটা জাস্ট একটা শপিং মল নয়, এটা এমন একটা জায়গা যেখানে প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে ইতিহাস, শিল্প আর বিলাসিতা, প্রাচুর্য একই ছাদের নিচে পাশাপাশি হাঁটছে। 1867 সালে যখন এই গ্যালেরিয়া সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, তখন পৃথিবীর বেশিরভাগ শহরেই আধুনিক শপিং মলের ধারণাই তৈরি হয়। তার ঠিক 10 বছর আগে ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে। ভাবতে পারছেন একবার বিষয়টা? কল্পনা করুন, সেই সময় মানুষ বৃষ্টিতে ভিজে নয়, এই বিশাল কাঁচ আর লোহার গম্বুজের নিচে হেঁটে এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছেন, কেনাকাটা করছেন। আজ আমরা যেটাকে উইন্ডো শপিং বলি, তার অন্যতম প্রাচীন রূপের সাক্ষী এই গ্যালেরিয়া। চারিদিকে তাকালেই চোখে পড়বে অসাধারণ মোজাইক ফ্লোর, উঁচু গ্লাস ডোম আর রাজকীয় আর্কিটেকচার। মনে হবে যেন কোনো রাজপ্রাসাদের ভেতর দিয়ে হাঁটছি। আজ এখানে বিশ্বের নামী লাক্সারি ব্র্যান্ডগুলোর দোকান রয়েছে, কিন্তু শুধু শপিং করার জন্যই মানুষ এখানে আসে না। অনেকেই আসে শুধু এই স্থাপত্যটা কাছ থেকে দেখার জন্য। কোনো ট্রাভেল কোম্পানির সাথে এলে কিন্তু আপনার এই জায়গাগুলো ঘোরা হতো না। এটাই ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে আসার সবচেয়ে বড় সুবিধা। এবার বলি একটা মজার গল্প। গ্যালেরিয়ার মেঝেতে এই যে বুলের মোজাইকটা দেখছেন, স্থানীয়দের বিশ্বাস বুলের ছবির নির্দিষ্ট জায়গায় এক পায়ের গোড়ালি রেখে 3 বার ঘুরলে নাকি গুড লাক হয়। সত্যি কিনা সেটা আপনার বিশ্বাসের উপরে ছেড়ে দিলাম, কিন্তু সারাদিন হাজার হাজার পর্যটককে এই ছোট্ট রিচুয়াল করতে দেখলে মনে হবে মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, একটু সৌভাগ্যের আশায় সবাই একই রকম। আমরা যে যার নিজের মতো করে গ্যালেরিয়ার এই পরিবেশ উপভোগ করলাম। কখনো মাথা তুলে গ্লাস ডোমের দিকে তাকালাম, বিস্ময়ে হতবাক হলাম। কখনো মানুষের ব্যস্ত পদচারণা দেখলাম, আবার কখনো শুধু দাঁড়িয়ে ভাবছিলাম একটা রাস্তা, একটা ছাদ আর কয়েকটা দোকান কিভাবে ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। মিলানে এলে ডুওমো যেমন অবশ্যই দেখবেন, তেমনই সময় নিয়ে অন্তত কিছুক্ষণ এই গ্যালেরিয়াতে হাঁটুন। হয়তো শপিং করবেন না, কিন্তু ইতিহাসের ভেতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা সেটা একেবারেই অন্যরকম। এখানে হাঁটলে, এখানে কিছুটা সময় কাটালে আপনি নিজেই বুঝতে পারবেন কেন মিলানকে ফ্যাশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। চারিদিকে এখানে দেখতে পাবেন নামি দামি সব ব্র্যান্ডের দোকান। দেখুন, রয়েছে প্রাডা। বিশ্বের অন্যতম এই নামি ব্র্যান্ডের জয়যাত্রা শুরু হয়েছিল 1913 সালে এই মিলান শহরেই। আর এই দেখুন, রয়েছে ডায়ার। এটা ফ্রান্সের একটা ব্র্যান্ড, যেটা 1947 সালের পরে ফ্যাশন সম্বন্ধে বিশ্বের ধারণাই বদলে দিয়েছিল। না, এখানকার কোনো দোকান থেকে হয়তো আমার আপনার কিছু কেনার ক্ষমতা নেই, কিন্তু এই আভিজাত্য অন্ততপক্ষে অনুভব করার জন্য হলেও আপনাকে এখানে আসতে হবে। এবার ফিরে চলার পালা। ব্যাকপ্যাকার্স নোটবুকের মাধ্যমে আমাদের চেষ্টা শুধু একটা ট্যুর আয়োজন করা নয়, রাদার এমন একটা ট্রাভেলার কমিউনিটি তৈরি করা যারা মোর আর এক্সপ্লোরার অ্যান্ড লেস আর টুরিস্ট। ডুওমোর পাশেই রয়েছে মেট্রো স্টেশন। দেখুন, এম লেখা রয়েছে। আমরা এখন এই মেট্রো স্টেশনে গিয়ে আমাদের এয়ারবিএনবি যেখানে, সেখানকার মেট্রো ধরে পৌঁছাবো এবং আগামীকাল আমরা যাচ্ছি ভেনিস, জলের উপরে ভাসমান শহর ভেনিস। যারা আমাদের সঙ্গে ভেনিস ঘুরতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আর ভার্চুয়ালি নয়, যারা আমাদের সঙ্গে আগামী দিনে ইউরোপ ট্যুরের সঙ্গী হতে চান, এভাবেই ঘুরতে চান এবং এক্সপ্লোর করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আগামী অক্টোবরেই আমাদের আর একটা ইউরোপ ট্যুর হতে চলেছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।